মদিনা সাপার দিনে দিনে যুবকের শোনো গো, ওই মক্কা মুসলিমের মদিনার দিকে হিজরত করে চলে আসে রে। কারণ মক্কার কাফেরেরা মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদের কষ্ট দেয়। মদিনায় চলে আসে রে, মদিনায় চলে আসে। আমার আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, যাই আমার হাবিবকে জানা দাও, সে যেন আর দেরি করে নাও, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যেন দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায়, জিবরিল যাও, আমার হাবিবকে বলে দাও আর বসে থাকার সময় নেই, বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধ হবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। কারণ বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে, আর দেরি করার সম্ভাবনা। রাসূলুল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমি যে যুদ্ধ করব আমার তো অস্ত্র নাই, মাত্র অস্ত্র হলো মাত্র 8টা, 8খানা তরবারি, 2টা হলো ঘোড়া। কয়টা? জোরে কর না, কয়টা? কি 2টা? আর তরবারি কয়টা? 8টা। যুদ্ধ করব কাফেরদের সঙ্গে, হাজার হাজার কাফের, তাদের সঙ্গে মোকাবেলা কেমনে করব? জিবরিল কয়, হুজুর আর বসে থাকার সময় নাই, কারণ মুসলমানদের রক্ত দিয়া তারা গোসল করে, মুসলমানদের বাড়ি ঘর দূর পোড়ায়া দেয়, মুসলমানদের নির্যাতন করে, মা বোনদের নির্যাতন করে। নবী গো, আর বসে থাকার সময় নাই। রব্বুল আলামিন হুকুম দিছে, আপনি জিহাদের ডাক দেন, যুদ্ধের ডাক দেন। রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, ও আমার মুসলমান বাবারা শোনো, আগামী 17 তারিখে আমরা যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে। 17ই রমাদান। ও যুবক, এরে মুসলমান রোজা থেকে যুদ্ধ করেছিল, একটু শোনো, তোমাদের বুঝানোর জন্য বলে যাই রে। ও সিলেটের বাবারা রে, নবীজি ঘোষণা করলেন 17ই রমাদান যুদ্ধ হবে, তোমরা সবাই প্রস্তুতি নাও, মানসিক প্রস্তুতি নাও, ট্রেনিং দাও। এই যুদ্ধের কথা শুনিয়া ওই ছোট ছোট মাসুম বাচ্চা 2টি মুসলমান, শোনো, হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান, উনিও নবীরে ভালোবাসার জন্য জীবন দিয়ে গেছেন। ওই 8 বছরের শিশু আর 10 বছরের শিশু 2টা এক দড়ি বাড়ি গেছে। বাড়ি যায় দেখে মা জননী কান্দে, চোখের পানি ছেড়ে মা কান্নাকাটি করে। মার কান্না দেখে 2টি ভাই ডাকতে বলে, মা মা, জনম দুঃখিনী মা, মারে তোমার চোখে কেন পানি? সিলেটের মা বোনেরা শোনো, সিলেটের জমিনের বাবারা শোনো গো, এই বালক 2টির কান্না দেখে রে মাও কান্দে, বালক 2টিও কান্দে। মা ছেলে 2টি ডাকতে বলে, মা তুমি কেন কাঁদছো? কয়, বাবারে, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ঘোষণা দিছে রে। নবী বলছে শুধু পুরুষেরা যুদ্ধে যাবে, কোনো মেয়েরা যাবে না। সুতরাং আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যাইতো। আমি কান্দি, আজকে দুনিয়ার মধ্যে তোমার বাবা বেঁচে না। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, ওই বদরের যুদ্ধে যাইতো, যা জীবন দিয়া দিত। আমি কিয়ামতের মাঠের তারা বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি। আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে, আমি শহীদের বিবি হইতে পারলাম না। বালক
ময়দানে যাব। মা জননী ডাকতে বলে, বাবা তোমরা তো ছোট, একজনের বয়স 10, একজনের বয়স 8, এই বয়সে নবীজি এলাও করবে না, যুদ্ধে যাইতে পারবা না রে বাবা। তবে তোমরাও যদি বড় হতে, শহীদের পেয়ার শাহাদাতের পেয়ালা পান করতে, আমি আল্লাহর দরবারে ডাকতে বলতাম, আমি শহীদের মা, আমি শহীদের মা। আজকে তোমরাও ছোট, যুদ্ধে যাইতে পারবা না। ছোট ছেলে ডাকতে কয়, মা আমরা ছোট ঠিক আছে, আমার আল্লাহ তো আর ছোট না, আমার আল্লাহ তো বড় রে মা। ও মা, মা গো তুমি বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব রহমতের নবীর পক্ষে যুদ্ধ করতে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমরা রওনা হব গো মা, তুমি বিদায় দাও, বিদায় দাও, আর বাধা দিও না, তোমার দোয়া নিয়ে যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে বলো মারহাবা। মা ডাক দে বলে, বাবা তোরা তো ছোট্ট মানুষ, কারণ 8 বছর 10 বছরের পোলা তো যুদ্ধের ময়দানে এলাও হবে না, ছোট মানুষ। ছোট ছেলে মা ডাক দেখ, মা আরে মা আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট? আল্লাহ তো অনেক বড়। মারহাবা বলো না। আরে ছোট বালক গুলো নবীর পেয়ে, যুবক বন্ধুরা রে, আমার নবী নিজের জন্য কোনদিন কাঁদে না, আমার নবী জীবনে কোনদিন নিজের চিন্তা করে নাই। তাম পৃথিবীর রহমতের ভান্ডার, রহমতের কান্ডারি, জীবনে কোনোদিন নিজের চিন্তা করে নাই, সারা জীবন কেঁদে গেছে শুধু উম্মাতের মায়ায়। ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই বালক দুটি দাঁড়ায়, ছোট দুই ভাই যুক্তি করে, যদি এক জায়গা দাঁড়ায় দুজনই বাদ হয়ে যাব রে ভাই, যেহেতু নবী মাপতে নিবে, ওই যে দেখো উচ্চ জায়গা দেখা যায়, ওই যেখানে যা দাঁড়াইবা। বড় ভাইকে বললেন, তুমি ওই পাথরের উপরে দাঁড়াইবা, মাপে ঠিক হইবা, আর আমি পিছনে দাঁড়াইলাম। এই দুই ভাই অনেক লম্বা দূরত্ব যে দাঁড়াইলেন, নবীজি মাপতে মাপতে, হাত দিয়ে মাপতে মাপতে সবাইকে নিলেন। এবার যায় দেখে বালকটা, ওই 10 বছরের বালকটা দাঁড়া আছে। নবীজি বলেন, বাবা তুমি এই লাইনে দাঁড়াইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাওয়ার জন্যে। কয় বাবা তুমি তো মাপে হবা না। কয় মাপে হওয়ার জন্যই তো এই জায়গা দাঁড়াইছি। জোরে বলেন মারহাবা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো চোখের পানিগুলো মুছে ফেলেন। রাসূলুল্লাহ চোখের পানিটা মুছে ফেললেন। মুছে বলে, জিবরিল রে তুমি কি খবর নিয়ে আসছো বলো? বলে হুজুর খবরটা হলো, টেনশনের কোনো কারণ নাই, 1000 সৈন্য নিয়ে, 1000 তরবারি নিয়ে, 1000 অস্ত্র নিয়ে আপনার দিকে অতিক্রম করতেছে আবু জেহেলের লোকেরা। নবী গো, আর রব্বুল আলামিন খুশি হইয়া আমার শানে 3000 সৈন্য, 3000 তরবারি, 3000 সুয়ারি দিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আমারে পাঠায়া দিয়েছে। আজকে 3000 সৈন্যর কমান্ডার হলাম আমি জিবরিল আমিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ বলেন, জিবরিল কি বলো? বলো হুজুর তাকায় দেখেন পুরো মাঠটা আমাদের। নবী তাকায় দেখে অসংখ্য ফেরেশতারা, 3000 ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসে। জিবরিল আমিন হাসি দিয়ে বলে, নবী গো এই 3000 কি হবে? নবীজি কয় কি বলো? বলে হুজুর আরো 5000 সৈন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, শুধু আপনি ডাক দিবেন চলে আসবে। আল্লাহ বলছে যুদ্ধ হবে, তুমুল বেগে যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে বাতিলকে আর পরাজয় করতে হবে। রাসূলুল্লাহ নবী গো, ও আমার নবী, রব্বুল আলামিন আমাকে হুকুম দিচ্ছে 3000 সৈন্য নিয়ে আপনার সঙ্গে ওই জন্য বদরের যুদ্ধে যেন আমি যোগদান করি। এই 3000 সৈন্যর সেনাপতি হলাম আমি। আর নবী গো আপনি 313 জন, মোট সব সৈন্যর সেনাপতি হলেন আপনি। নবী গো নবী শোনো, ও মায়ের নবী,
আর 5000 প্রস্তুতি আছে গোডাউনে রেখে দিয়েছে, শুধু হুকুম দিলে আসবে গানামি। নবী একটা মিষ্টি হাসি দিয়া বলে তাকবীর দাও, উঠাও নিশান, কালেমার নিশান উঠায়া দিলেন। রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে কালেমার পতাকা উত্তোলন নিজ হাতে ধরলেন, লা ইলাহা। এ যুবক ভাইরা আমার, রাসূলুল্লাহ কালেমার পতাকা উত্তোলন করলেন, সাহাবীরা পিছন থেকে যুদ্ধের দামামা বাজায়া দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। এ যুবক শুনে নাও, যুদ্ধের ময়দানে মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। 14 জন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। কাফেরদের মধ্যে মাত্র মুসলমান 70 জন বন্দী, 70 জন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু মুসলিম মিল্লাতের মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। আমার বন্ধুগণ আমার, ওই বালক দুটি পুরো মাঠ তন্ন তন্ন করে খোঁজে, যা ডাকতে বলে, ভাই আবু জেহেল কে রে? তোমরা কি আবু জেহেল রে চেনো? দুটি ভাই তো ঘোরাঘুরি করে মাঠ ভরে আবু জেহেল রে খোঁজে। বড় ভাই আবু জেহেল কই, ছোট ভাই আবু জেহেল কই। একটা লোকের জিগায়, ও যুদ্ধের সেনাপতি ভাই শোনো, তুমি কি আবু জেহেল রে চেনো? কয় আবু জেহেল রে কি করব? করে আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছে রে, প্রতিজ্ঞা করেছি আবু জেহেল রে মারব, কিন্তু ওরা তো ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে। 8 বছর 10 বছরের শিশু, বড় মানুষের মুসলমান আটুর নিচেই পড়ে আছে। দুটি ভাই রওনা হয়ে গেলেন। এবারে ডাকতে বলো, ওই দেখো আবু জেহেল, ওই যে বড় ঘোড়াটার উপরে বসে আছে, ওই হলো আবু জেহেল। ছোট ভাই বড় ভাই ছুটলেন মুসলমান যাইয়া, ঘোড়ার সামনে যাইয়া তাকে এইরকম মুসলমান তরবারি দেয়া ছোঁয়া পায় না, মারবে কেমনে করে। ছোট ভাই কয়, বড় ভাই রে তুমি সামনে থাকো, আমি পিছনে থাকি। দুটি ভাই মুসলমান অনেক চেষ্টা করলেন মারার জন্য, কিন্তু ছোঁয়া পায় না, আবু জেহেল উপরে আছে, আর দুটি ভাই ছোট মানুষ পড়ে আছে জমিনের ছোট্ট মানুষ। মুসলমান ছোট ভাই ডাক দে, কয় ও বড় ভাই, ওই আবু জেহেলকে মারতে হলে এইভাবে ছোঁয়া পাবো না গো। ওর ঘোড়ার হাঁটু কেটে দাও, পা কেটে দাও, ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দাও। সঙ্গে সঙ্গে ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে। পিছন থেকে মুসলমান ছোট ভাই আবু জেহেলের গর্দানের মধ্যে কোপটা ছেড়ে দিছে, আর ওই পিছন থেকে মুসলমান শোনো মারার সঙ্গে সঙ্গে আবু জেহেলের ছেলে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগায় দিছে। কুচি হাত, ছোট্ট হাতটা কেটে সম্পূর্ণ কেটে গিয়েছে, সামান্য একটু ঝুলে আছে। এইবার ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়া ইয়া রাসূলুল্লাহ বলে আবু জেহেলের পায়ের মধ্যে কোপ দেয়া শুরু করলো, আবু জেহেলের গায়ের মধ্যে কোপ দেয়া শুরু করলো। ডান হাতটা বিরক্ত বোধ মনে হয়, ডান হাতটা ঝুলতেছে ভাবে, কারণ ডান হাত অকার্য হয়ে গেছে। এই পায়ের নিচে হাতটারে ফেলাইয়া দিয়া এক টান দিয়ে সিরে জমিনের মধ্যে ফেলে দিয়া হাতটারে কয়, হাত রে আমার রাসূলের জন্য তোরে কুরবানি করে দিলাম, আমার আর ডিস্টার্ব করিস না। বাম হাতে যুদ্ধ শুরু হয়ে গেল। ওদিকে মুসলমান শোনো, কাফেররা আসিয়া দুই ভাইকে শাহাদাতের পেয়ালা পান করায় ফেলেছে। আবু জেহেলের মুসলমান, এই দুনিয়ার মধ্যে নবীজি 14 জন সাহাবীর লাশ যখন নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ ছোট মাসুম দুটির বাচ্চার লাশ দুটি দেখিয়া নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী কান্দে আর বলে, আমার সাহাবীরা রে, তোমরা দেখছো নি, তোমরা দেখছো নি রে, এই মাসুম বাচ্চা দুটি আমি নবীরে কত ভালোবেসেছে রে, আমি নবীরে ভালোবেসে জীবন দিয়া গেল রে। এই জীবনের মায়া করেন নাই। নবীজি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ আল্লাহ, এই 14 জন সাহাবী আমার শাহাদাতের পেয়ালা পান করলো। যুবক জান্নাত থেকে উড়ে গেলে মান অপেক্ষা করে গো, জান্নাতি ফেরেশতারা গো, যুবক জান্নাতি ফেরেশতাগুলো ওই ডাকতে বলে, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুছে ফেলেন চোখের পানিগুলো, কারণ আজকে যারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে সবার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। একটা নয় দুটি নয়, এই মুমিনদের জন্য একটা নয় দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আল্লাহ বলে, উইদ্দাতুলিল মুমিনিন। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, ও যুবক,
রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রব্বুল আলামিন বসাইলেন। কোন বান্দা যখন জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা। জীবনে কত সগীরা গুনাহ করলাম, জানা নাই রে, জানা নাই। ওই ছোট ছোট গুনাহগুলো জান্নাতের বাগানে নিয়ত করে আসার কারণে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। ও যুবক, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ গো, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছ। এখন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবো না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, বিলায়াতের দরজা খোলা। ও যুবক, সেই বেলায়েতের দরজাও প্রায় বন্ধর পথে চলতেছে গো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, ও যুবক শোনো গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিয়া 8টা বেজে গেল, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, আপনার আমার জীবনে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন যেন কে বিদায় হয়ে যায়। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ ভাই বাবা জানে রে, ওই বাবার লাশ কত বাড়ি, সন্তানের লাশ কত বাড়ি গো। এটা একমাত্র বাবাই জানে, যারা লাশ ভাই ব্যক্তির লাশ বহন করেছে সেই জানের যুবক। ও সিলেটের যুবকেরা, বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই। ওরে বাজান, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ এই দুনিয়ার মধ্যে আগমন করেছো, মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এই মরণ থেকে, আদম থেকে শুরু করে গো আখির নবী রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, কত রাজা, কত এমপি দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ নাই। ওরে মুসলমান, একটা কথা বলতে গেলে বড় আনন্দ লাগে রে মুসলমান, আবার কষ্ট লাগে। এরে মুসলমান, 25 জন নবীর কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে, আর লোকমান হাকিমকে দিয়া মোট 26 জনের কথা উল্লেখ আছে রে মুসলমান। যদি লোকমান হাকিম নবী নয়, তবে উনি পৃথিবীর মধ্যে এই মহা ওষুধ যেগুলো লোকমান হাকিম বনে জঙ্গলে ঘুরতেন, ওই গাছে তারে ডাক দে বলতেন, ও লোকমান হাকিম, আমারে পান করো, তোমার গ্যাস ভালো হয়ে যাবে। আমারে পান করো, তাই করবে তোমার দাঁতে জ্বালা সেরে যাবে। আমারে তুমি পান করো, আমারে তুমি ভক্ষণ করো, দুনিয়ার কঠিন কঠিন রোগ সেরে যাবে গো। উনি যে গাছের কলদে গাছ দিয়ে জমিনের মধ্যে ওই লতা পাতার ভিতর দিয়া যখন যাইতো গো, চিৎকার দিয়ে গাছে বলতো, লোকমান হাকিম, তুমি আমারে পান করো, আমারে যদি পান করো, দুনিয়ার মধ্যে কলেরা রোগের ওষুধ আমি, এইটা কলেরা রোগ সেরে যাবে, বসন্ত রোগ সেরে যাবে, পৃথিবীর মধ্যে ডায়াবেটিস সেরে যাবে, এটা সেরে যাবে, ওটা সেরে যাবে। কিন্তু লোকমান হাকিম দুনিয়ার কত রাষ্ট্র গড়লো,
একদিনও মরণ থেকে বাঁচার কোনো গাছ পাইল না। খুঁজলেন কি কাজ করলে আমার হওয়া যায়, এই দুনিয়ার মধ্যে আমি মরব না, এই দুনিয়া ছেড়ে যাব না। পাহাড়, নদী, নালা, সাগর সব জায়গা ঘোরাঘুরি করলো, একটা মাত্র চিন্তা, একটা মাত্র ভাবনা, এই পৃথিবীর ভিতর থেকে, দুনিয়ার ভিতর থেকে আমি আর বিদায় নিব না। আরে মুসলমান, তারও বিদায় নেওয়া লাগছে রে মুসলমান, শুনে নাও। কারণ এই পৃথিবীর মধ্যে যেহেতু 1000 বছর, 100 বছর, 50 বছর, হাজার হাজার বছর যারা জীবিত ছিল, তবু তাদের মরণের পেয়ালা পান করা লাগছে। আপনাকেও লাগতে হবে মুসলমান, কেউ বাঁচে থাকবো না, বেঁচে থাকবো না। এই দুনিয়ার মধ্যে এত বড়াই কেন, এত কেন দামক? মুসলমান, পৃথিবীর প্রথম কাপড় পরিধান করে অন্যের সাহায্যে, আবার পৃথিবীর প্রথম বিদায়ের লগ্নে যখন কাপড় পরিধান করবা, এটাও তোমাকে পড়াবে অন্যের সাহায্যে। মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? কাপড় পরেছো তুমি অন্যের সাহায্যে, শেষ বিদায়ের কাপড় পরবে অন্যের সাহায্যে। তবে কেন এত মস্তানি? তবে কেন এত দাম? তবে কেন এত অহংকার? তবে কেন এত মুসলমান এত ফ্যাশন নিয়ে চলো? তোমার তো নিজের ক্ষমতা নাই নিজের কাপড় পরে বিদায় নেওয়া। তোমার তো দুনিয়া থেকে বিদায়ের সময় অন্যের সহযোগিতা লাগবে। তবে কেন এত দাপট, এত মস্তানিরে মুসলমান, শুনে নাও। সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। আর একটু জোরে বলেন, করে দিবে কে? আল্লাহ কয় বান্দা, কদিন আগে একটা ঝাঁকি মারছে সারা বাংলাদেশের বুকে। ঢাকার শহরে বড় বড় বিল্ডিং গুলো মুসলমান হেলায়, মুসলমান হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে গেছে। রব্বুল আলামিন একটা কাছে মুসলমান একটা ঝাঁকি মারছে। এক ঝাঁকির পরেও যদি মানুষের সচেতন না হয়, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের পানিগুলো পুরাই আমি ছাই বানায়া দিব। জমিনের পানিগুলো শুধু তাই নয়, এই জমিনের মধ্যে যত মাটি আছে পুরা মুসলমান তামা বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাসূল কয় দুনিয়ার মধ্যে আগমন করলাম হায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে উম্মতিরা দিলের কান্ডা লাগা শোনো। এই মুসলমান সিলেটের বাবারা শোনো, ও নূরপুরের বাবারা শোনো। নবী বলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে পাঠাইলো, আর আমি আমার উম্মতের মধ্যে আগমন করলাম। এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে উম্মতের যেমনি ঘর সংসার করে এমনি করলাম। আজকে আমার দেশের অনেক মানুষ কয়, এই জন্য নবী আমগার মতো মানুষ জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। কেমনে জীবন যাপন করবি, কেমনে ব্যবসা বাণিজ্য করবি, কেমনে রাষ্ট্র চালাইবি, কেমনে সমাজের মধ্যে চলবি, এগুলো শিক্ষা দেওয়ার জন্য নবীজি উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কথা বলছে, মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে মুসলমান গুনাহ ঝরে যায়। এর মুসলমান বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। মুসলমান নবী তো নবী বেশ কম আছে, মানুষে বেশ কম আছে। এখন নবীর সঙ্গে যারা মেশাল দেয় যে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষ হইয়া কেমনে নবীর সঙ্গে মেশাল দিলে মুসলমান শোনো। এবার নবী কয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ও যুবক দেবের কান্ডা লাগা শোনো। নবী কয় ও মায়া
উম্মতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কো আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই গো। নবীর প্রেম হলো প্রকৃতি ঈমানের লক্ষণ। নবীর প্রেম যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। রাসূল বলে উম্মতিরা রে শোনো, এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে গো, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ ওই না নূরপুরের জমিনে অমুক ব্যক্তি তোমার জিকিরি করে গো আল্লাহ, ভালো কর্ম করেছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমার উম্মাতের জন্য। আবার যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবী ইস্তেগফার করে উম্মাতের হইয়া, আল্লাহ ওই সিলেটের জমিনে নূরপুরের জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে রে বান্দা, ও তোমার অমুক বান্দা অমুক বান্দি গুনাহ করেছে গো আল্লাহ, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? যেহেতু আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত, জোরে বলো মারহাবা। এই জন্য নবীর শান মানের উপরে একটু কথা বলে যাইতেছি রে মুসলমান। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলা যাবে না মারহাবা। মুসলমান মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। চার নাম্বার ঈদের মুসলমান শোনো, চার নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। আজকে সুন্নিরা ঈদে মিলাদুন নবী উদযাপন করে সারা বছরের মুসলমান, কারণ একটাই হলো পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা, আর একটু জোরে। যেহেতু পোস্টারের উপরে লেখা আছে, একটু বলে আমি আলোচনার মধ্যে ঢুকবো মুসলমান, শুনে নাও। এখন ঈদে মিলাদুন নবী, ও যুবক, এটা দায়েশ করার জন্য এত দলিল লাগে না, দলিল লাগে না রে। পৃথিবীর মধ্যে যে মৌলবী ঈদে মিলাদুন নবী মানে না, ওর মতো বুকা, ওর মতো কপাল পুরা পৃথিবীর মধ্যে আর কেউ নয়। মুসলমান ঈদে মিলাদুন নবী দলিল দেওয়ার জন্য সূরা ইখলাস থেকে দলিল দেন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। জোরে বলা যাবে না মারহাবা। বলেন হাবিব আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং নবীজির আব্বা ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল। রাসূলুল্লাহর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীজির বংশ হলো কুরাইশ বংশ। নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। মুসলমান, আল্লাহ বলে হাবিব জানায়া দাও, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে
সবকিছু আমার মুখাফেক্ষি, আমি কারোর মুখাফেক্ষি নয়। সুতরাং আমার আল্লাহর আব্বা মা কিডা যারা কয় মিলাদুন নবী মানি না, তাদেরকে বলবেন তোমার আল্লাহর আব্বাকে মাকে আল্লাহ কবে জন্ম নিছে? একমাত্র জন্ম নাই আমার আল্লাহর, আর জন্ম আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের মুসলমান। যেহেতু আমার রসুল দুনিয়ার মধ্যে মানব রূপে দুনিয়ার মধ্যে আগমন করেছিল, আমার নবীর বাবাও ছিল, মাও ছিল, দাদাও ছিল, বংশ ছিল, সুতরাং নবীর মিলাদ আছে, মিলাদ নাই। আল্লাহর জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এই জন্য নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুরি, নানির নাম হলো বাররা। মুসলমান নবীজির 9 জন চাচা ছিল, 6 জন ছিল ফুপু ছিল। আল্লাহর চাচা খালা মামু কয়জন ছিল আগে জানতে চাইলে মুসলমান। আজকে যারা কয় মিলাদুন নবী মানি না, কারণ 2টা মিলাদ কেন মানে, আজকে 2টা ঈদ মানে। এই মানার পিছনে একটা কারণ দেখলাম আমি বিবেচনা করেন মুসলমান। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আজহায় পাওয়া যায় চামড়ার টাকা। এই জন্য আমার দেশের মৌলবীদের কাছে এই 2টা জায়েজ, আর বাকিগুলো না জায়েজ। বলেন ঠিক কিনা? রহমতের নবী মক্কে জীবনে, ও যুবক, আরে মুসলমান নবুয়তের 13টা বছর নবী কত কষ্ট করলো গো। রাসূলকে কেউ আলামিন উপাধি দেয়, কেউ না নবীকে মুসলমান বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীজিরে দিয়া দেয়। যেই নবীজি কালেমার প্রচার শুরু করে দিল, লা ইলাহা, এটা শুধু আমার নবীর কালেমা নয়, এরা আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ, ও মুসলহুল্লাহ, মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ। পৃথিবীর মধ্যে যত নবী আছে গো, সবারই এক কালেমা ছিল, লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। সবারই এক উদ্দেশ্য ছিল, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় কেউ নাই, আল্লাহ রব্বুল আলামিন এক, অদ্বিতীয় কেউ নাই। আর তার পয়গম্বর, তার প্রেরিত রাসূল হলাম আমরা। সর্বশেষে আমার নবীজি এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ এর আগে খুব ভালো ছিল। কেউ কয় নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো মানুষ হয় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন আদর্শবান প্রেমিক, দেশপ্রেমিক, সব প্রেমিক। যেই নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব, মিথ্যাবাদী। রাসূল যখনই সত্যের পয়গাম মানুষের কাছে প্রচার করতে লাগলো, তখনই বিদাবেদ, তখনই দেখা গেল ঝামেলা। আমার মুসলমানেরা শুনে নাও, এর মক্কে জীবনে নবীজি কত কষ্ট করে গো। কালেমার দাওয়াত দেয় আমার নবীজিকে দেখে রে। মক্কার মানুষেরা অনেকেই কালেমা প্রচার করা শুরু করলো, কালেমা গ্রহণ করা শুরু করলো। কিন্তু আবু জেহেল এটা মানতে পারে নাই। ওই আবু জেহেল দুষ্ট কাফের মানতে পারে নাই, নবীরে কষ্ট দিয়া শুরু করে দিল। মুসলমান শোনো, কাফেরেরা নবীরে কষ্ট দিয়া শুরু করে দিল। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত কষ্ট তুমি দাও,
কোনো কষ্ট আমি কষ্ট মনে করি না, তুমি আরো কষ্ট সইবার মতো শক্তি দাও, তবুও যেন আমার উম্মাতের মাঝে আমি কালেমার দাওয়াত দিতে পারি। জোরে বলো মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মক্কি জীবনে রাসূল কষ্ট করিয়া কালেমার দাওয়াত দিল। আল্লাহ কয় জিবরিল যাও আমার হাবিবরে জানাই দিয়ে আসো, মক্কার মানুষের চাইতে মদিনার মানুষ কালেমা গ্রহণ করার জন্য অপেক্ষা আছে। মদিনার আবহাওয়া ভালো, মদিনার রাষ্ট্রীয় ব্যবস্থা ভালো, সামাজিক অবস্থা ভালো, মুসলমান অর্থনৈতিক ভালো, আবহাওয়া ভালো, সব দিক থেকে ভালো, মদিনার মানুষগুলো ভালো। আমার হাবিবরে জানায়া দাও মক্কা ভূমি ছেড়ে মদিনায় যেন আমার হাবিব চলে যায়, ওই মদিনার মানুষের কাছেও যেন কালেমার প্রচার করে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী আল্লাহ পাকের হুকুম পাইয়া হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এরে মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনা। মহব্বতে বলেন মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত